হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো এখন ডিজি শুভ টিপস। তো আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসছি ও রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও হতে চলেছে। মনোযোগ সহকারে দেখবে পুরো ভিডিওটি। এটা অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে, তোমরা সবাই দেখে নিয়েছো। এটা কলকাতা পুলিশ লালবাজারের পক্ষ থেকে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো তোমাদের এই নোটিশটি পুরো আমি বিশ্লেষণ করে শোনাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস টু দি অ্যাবাভ, দিস ইজ টু দি স্টেট দি that a good number of police personnel of a different rank of Kolkata Police has been transferred of West Bengal Police। এই অংশতে নাম্বার অফ ভ্যাকেন্সির কথা কিন্তু বলা রয়েছে। বিশাল সংখ্যক একটি ভ্যাকেন্সি আছে, সেটা এখানে বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফ ডেপুটেশন ইন দি ফার অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ এ শর্টেজ অফ ম্যান পাওয়ার ইজ দি সাবডিভিশনাল র্যাঙ্ক অফ কলকাতা পুলিশ 1/5/2026 দেয়ার অফ 10,401টি কনস্টেবল, এই 666টি এসআই এবং 673টি ড্রাইভার ভ্যাকেন্সি ইন দি র্যাঙ্ক অফ কনস্টেবল পুলিশ। ইট ইজ এ বিকামিং ইনভেটিভ ডিফারেন্ট টু ম্যান দি পুলিশ স্টেশন ব্যাটালিয়ন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট আন্টিস লাইক ডিটেকটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড স্পেশাল ব্রাঞ্চ অ্যাকুইলিটি টু এড ইফেক্ট রেজাল্ট ইন পারমিশন ডিসিশন ক্রাইম উইল ইজ এ ট্র্যাকিং ল অর্ডার সিচুয়েশন ইন দি সিটি অফ কলকাতা। মানে হচ্ছে এই অংশতে আর নাম্বার অফ ভ্যাকেন্সির কথা কিন্তু বলা রয়েছে। এই ঘাটতির জন্য বর্তমানে সমস্যায় পড়তে হচ্ছে কাদের? এই যারা পুলিশ বিভাগটাকে চালাচ্ছে তাদের। অলরেডি দেখবে পশ্চিমবঙ্গে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর পরিমাণ খালি রয়েছে। কারণ বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ যারা পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটি সুখবর চলেছে। +5 এজ বছর বয়স করে বাড়িয়ে দিয়েছে। সেটা ধরো 30 ছিল, সেটা কিন্তু 35 হয়ে যাবে। এবার ধরো 35 যেটা ছিল সেটা কিন্তু যাদের এসসি ক্ষেত্রে 35 ছিল সেটা কিন্তু 40 হয়ে যাবে। এরকম করে কিন্তু বয়স কিন্তু 5 বছর বেড়ে গেছে। এবারে কিন্তু পুলিশে সুযোগ একটি বেড়ে গিয়েছে। তোমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছ, খুব ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও। এরকম কিন্তু আরো কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল থেকে আরম্ভ করে এ টু জেড কিন্তু পরের পর কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে প্রচুর পরিমাণ। তো প্রসেস অফ রিক্রুটমেন্ট এগেইনস্ট দি এক্সিস্টিং ভ্যাকেন্সি বিং ইজ এ লং রোড প্রসেস উইল টেক লিমিট এন্ড ক্যান নট মেট দি ইমিডিয়েট রিক্রুটমেন্ট অফ দি ফোর্স নেটেড ফর স্মুথ রানিং অ্যাট দি অ্যাডমিনিস্ট্রেশন। তোমাদেরকে বলে রাখি, তো সেই কারণে বলছে যে অনেকটা টাইম লাগে, সেই জন্য এটিকে তৎপরতার সঙ্গে করার জন্য এটি বলা হয়েছে। যে পরিমাণ ভ্যাকেন্সি ধরো 10,401টি কনস্টেবলে, 666টি ড্রাইভার এবং 673টি এসআই পোস্ট কিন্তু ফাঁকা রয়েছে, নিয়োগ করতে হবে, সেই বিষয়ে কিন্তু নোটিশটা করা হয়েছে। তো বন্ধুরা আরেকটা নোটিশ তোমাদেরকে দিই, প্রত্যেক ডিপার্টমেন্টে 3rd জুনের মধ্যে কিন্তু ভ্যাকেন্সির লিস্ট কিন্তু জারি করতে বলেছে। কোন পদে কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ রয়েছে। এবারে কিন্তু শুধু সময়ের অপেক্ষা নয়, এবার কিন্তু ভ্যাকেন্সির লাইন লেগে যাবে। তাই তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের কলকাতা পুলিশের নোটিফিকেশন দেখে আশা করি আমার মতো অনেকের খুব ভালো লেগেছে। আশা করি আমার মতো আপনাদের মনেও এক সুপ্ত স্বপ্ন আর নতুন করে জেগে উঠেছে। এবার হয়তো নোটিফিকেশন আসবে আর এবার চাকরিটা পেয়ে দেখাবো। সত্যি বলতে আমাদের মতো সাধারণ রাজ্যবাসীর কাছে এখন নিয়োগের খবর তো দূরের কথা, এমন একটা ইতিবাচক ইঙ্গিত দেখলেই মনটা যেন একটু হালকা হয়। অনেক দিনের অপেক্ষা, হতাশা আর লড়াইয়ের মাঝেও এই ছোট্ট আশাটুকু আবার বাঁচার শক্তি দেয়। স্বপ্ন দেখো, লড়াই করো, একদিন জিতবে। তো তাই বলবো, পড়াশোনা জোর কদমে চালিয়ে যাও।